রহমান তার প্রতিভা, তার ব্যাটিং শক্তিটা আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস নষ্ট করছে। কেন নষ্ট করছে? দেখেন, সাব্বির রহমানকে প্রতিটা ম্যাচে শেষে নামানো হচ্ছে। সাব্বির কি ফিনিশার? হ্যাঁ, আমরা জানি সাব্বির ফিনিশার, আগে সেই ফিনিশিং খেলেছে, কিন্তু শামিমের মতো ব্যাটসম্যান যেখানে রয়েছে তখন আপনি কেন আপনার সাব্বিরকে আপনি নিচে খারাপেন? সাব্বির যে টাচে আছে, সাব্বির যে ফর্মে আছে, সাব্বিরের হাতে শট রয়েছে, এরকম একজন ব্যাটসম্যানকে কেন আপনারা বারবার লাস্ট সিচুয়েশনে আপনি নামাচ্ছেন? আপনার কাছে শামীম হোসেন থাকার পরেও কেন আপনি বারবার আপনি সাব্বিরকে নিচে খেলাচ্ছেন? এটা আমার মাথায় ধরে না। আপনার টিম সিঙ্গেল বের করতে পারছে না, আপনার টিম ভালো খেলতে পারছে না, আপনার টিম কোনো ব্যাটসম্যান মিড ওভারে ভালো বাউন্ডারি বের করতে পারছে না, আপনি কেন তখন সাব্বিরকে নামান না? আপনি কেন এখানে শামীমকে দিয়ে ট্রাই করান? শামীম তো ওয়ান কাইন্ড অফ ফিনিশার, শামীমকে ন্যাশনাল টিমও ফিনিশার হিসাবেই খেলে। জাকির আলী অনেকের জন্য সে একটা ধাপ এগিয়ে গেছে। আর যাই হোক, শামীমও তো এক হিসেবে ফিনিশারই, তো শামীমও তো ফিনিশার। তো আপনি শামীমকে নিচে না খেলে আপনি কেন সাব্বিরকে নিচে খেলাচ্ছেন? আমার তো এটা মাথায় ধরে না। ঢাকা ক্যাপিটালস কি করছে? মিড ওভার আপনার বাউন্ডারি আসছে না, মিড ওভারে ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে। আজকের ম্যাচে হয়তো বা রান এসেছে, রান করতে পেরেছে, সিঙ্গেল ডাবল বের হয়েছে আপনার সাইফ হাসানের জন্য, কিন্তু সেখানে যদি আপনার শামীম এরা যদি খেলতো তাহলে এদের একটা সিঙ্গেল বের করতে কষ্ট হয়ে যেত। তো আপনি জানেন যে সাব্বিরের সেই সামর্থ্য রয়েছে, ম্যাচ জিতানোর সামর্থ্য রয়েছে, এরপর আপনি কেন সাব্বির রহমানকে আপনারা নিচে খেলাচ্ছেন? এটা একটা বিগ কোয়েশ্চেন। আপনারা কি ম্যাচ জিতে চাইছেন না, নাকি আপনারা সাব্বিরকে ভালো খেলতে দিতে চাইছেন না? আমার তো মনে হয় না আপনারা ম্যাচ জিততে চাইছেন। প্রতিটা ম্যাচ আমার মনে হয় আপনারা হারতে এসেছেন। কোনো ম্যাচে জিতার কোনো আমি কিছু দেখছি না যে এরা জিততে চায়। আর কিছু বলার নেই। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।